একটু চুপচাপ বসে এক কাপ চা নিয়ে শুনুন। গল্পটা রাতুলের হয়তো বা আমাদের এই কারো। রাতুল আর মেঘলা দুজন দুজনাকে ভালোবাসত খুব সাধারণ একটা নিয়মে, কোনো আড়ম্বর ছাড়াই। ভার্সিটির করিডোর, ক্লাসের ফাঁকে ঝালমুড়ি খাওয়া আর রিকশার হুট তুলে দিয়ে মেঘলা দিনে হঠাৎ হাতটা চেপে ধরা, ব্যাস এইটুকুই ছিল তাদের পৃথিবী। রাতুল ছিল একটু ভাবুক প্রকৃতির, আঁকতে ভালোবাসত। তার প্রতিটা ক্যানভাসেই কোনো না কোনোভাবে মেঘলা চলে আসতো। মেঘলা বলতো, তুমি তো আমার ছবি ছাড়া আর কিছুই আঁকতে পারো না। রাতুল হেসে উত্তর দিত, যা চোখে আটকে থাকে তুলিতে তো সেটাই আসবে, তাই না? সম্পর্কের প্রথম 3টে বছর কেটে গেল যেন স্বপ্নের মতো। কোনো বড় দাবি ছিল না, কোনো অভিমান দীর্ঘ হতো না। রাতুল মনে করতো ভালোবাসা মানেই তো একজনকে ধরে রাখা, জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে থেকে যাওয়া। কিন্তু বাস্তবতা তো আর ক্যানভাসের ছবি নয় যে মনের মতো রং মিশিয়ে বদলে ফেলা যায়। ভার্সিটিতে শেষ হতেই সংসারের টানাপোড়েন শুরু হলো রাতুলের। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ছোট বোনের লেখাপড়ার খরচ, তার উপর মাতার উপর ঋণের বোঝা। রাতুল চাকরি খুঁজতে পাগলের মতো হলো। কিন্তু আমাদের এই শহরে যোগ্যতা আর চাকরি পাওয়ার মধ্যে যে একটা বিশাল ব্যবধান থাকে, রাতুল সেটা পদে পদে টের পেতে শুরু করলো। অন্যদিকে মেঘলার বাড়িতে বিয়ের চাপ। মেঘলার পরিবার থেকে রাতুলকে সময় দেওয়া হলো 6 মাস। রাতুল দিন রাত এক করে দিল, কিন্তু 6 মাস কেন, 8 মাস পার হয়ে যাওয়ার পরও সে স্থায়ী কোনো চাকরি পেল না। টিউশনি আর ফ্রিল্যান্সিং করে যা আসতো তা দিয়ে নিজের সংসারেই চলতো না। মেঘলার দায়িত্ব নেওয়ার কথা তো দূরে থাক। মেঘলা তাকে ভালোবেসেছিল সত্য, কিন্তু পরিবারের চাপ আর ভবিষ্যতের অনিশ্চয়তার সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন সন্ধ্যায় ধানমন্ডি লেকের পাড়ে দুজন মুখোমুখি বসলো, সেই প্রিয় জায়গা যেখানে দাঁড়িয়ে তারা হাজারো স্বপ্নের কথা বলতো। মেঘলা নিচু স্বরে বলল, রাতুল, বাবা রিটায়ার করবেন, ছোট ভাইটার দায়িত্ব আমাকে নিতে হবে। আমি আর পরিবারের বিরুদ্ধে গিয়ে অনিশ্চয়তায় থাকতে পারছি না। আগামী মাসে আমার বিয়ে। রাতুল কিছুক্ষণ চুপ করে রইল। চোখের সামনে ধোঁয়াটে হয়ে আসছিল চারপাশ। সে রাগ করতে পারত, চেঁচাতে পারত, মেঘলাকে বলতে পারত, তুমি তো কথা দিয়েছিলে। কিন্তু সে কিছুই বলল না। সে জানে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এই কথাটা সম্পূর্ণ সত্য না হলেও বাস্তবতার চাপ অনেক ভালোবাসাকে দুমড়ে মুচড়ে দেয়। রাতুল শুধু শান্ত গলায় জিজ্ঞেস করলো, তুমি কি নিশ্চিত মেঘলা? মেঘলা চোখ ভর্তি জল নিয়ে শুধু মাথা নাড়ল। সেদিন রাতুল বুঝতে পেরেছিল, ভালোবাসা কখনো কখনো ধরে রাখার মধ্যে থাকে না। মাঝে মাঝে ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দেওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। মেঘলার বিয়ে হয়ে গেল। রাতুল ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শেষ করে দেয়নি। সে মেঘলার চলে যাওয়াটাকে রাগ বা ক্ষোভের রূপ না দিয়ে নিজের শক্তির জায়গা বানিয়ে নিল। সে রাত জেগে ছবি আঁকা শুরু করলো, সঙ্গে ছোট্ট একটা গ্রাফিক ডিজাইনের এজেন্সিও দিল। পরের 3টে বছর রাতুল শুধু কাজ আর কাজ করেছে। ভালোবাসাটা তাকে ধ্বংস করেনি, বরং তাকে পরিপক্ক করেছে। সে বুঝতে পেরেছে, জীবনে যাকে ভালোবাসা যায় তাকেই যে নিজের করে পেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভালোবাসা ব্যর্থ হতে পারে, কিন্তু সেই ভালোবাসা দিয়ে কাটানো সময়গুলো বা অনুভূতির গভীরতা কখনোই ব্যর্থ হয় না। আজ রাতুল শহরের অন্যতম সফল একজন তরুণ উদ্যোক্তা। তার আঁকা ছবির একটা এক্সিবিশন চলছে আজ। বহু মানুষ এসেছে তার কাজ দেখতে। প্রদর্শনীর একদম শেষ কোণায় একটা বিশাল ক্যানভাস ঝুলছে। ছবিটায় একটা মেয়ে রিকশায় বসে আছে, বৃষ্টি নামছে আর তার ছাতাটা রিকশার বাইরে দাম বাড়ানো। ছবির নিচে ছোট্ট করে লেখা, ব্যর্থতা। একজন দর্শনার্থী রাতুলকে জিজ্ঞেস করলো, ছবিটার নাম ব্যর্থতা দিলেন কেন? এত সুন্দর একটা ভালোবাসার দৃশ্য। রাতুল হালকা হেসে উত্তর দিল, কারণ মানুষটাকে পাওয়ার লড়াইয়ে আমি ব্যর্থ হয়েছিলাম, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে আমি যে মানুষটা হয়ে উঠেছি সেখানে কোনো ব্যর্থতা নেই। ভালোবাসা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে না, ভালোবাসা নির্ভর করে আপনি কতটা গভীরভাবে অনুভব করতে পেরেছেন তার উপর। মেঘলা হয়তো আজ অন্য কারো সংসারে সুখী, আর রাতুল তার নিজের জগতে একা হলেও শান্ত।
তারা দুজনে একসাথে নেই, কিন্তু রাতুলের প্রতিটা সফলতার আড়ালে সেই ব্যর্থ হয়ে যাওয়া ভালোবাসার স্মৃতিটা আজও একটা আলোর মতো জ্বালানো আছে। ভালোবাসা কখনো হারায় না, তা কেবল রূপ বদলে আমাদের হৃদয়ের কোনো এক গভীর কোণে স্থায়ী হয়ে যায়।